কথা হচ্ছে ওলা কিনবো না ওলাতে ইনভেস্ট করব। আমরা আগে শুনেছি চল মেরে লুনা, মানে লুনা যে গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু 1 লিটার তেল পুড়লে 100 কিলোমিটার প্রায় চলে যেত। তো এটার এখন কি হয়েছে, এখন যে যুব সমাজ, এই যুব সমাজ কিন্তু তেলের পেছনে খরচা করতে চাইছে না, সেটা কি করতে চাইছে, তারা ব্যাটারির পেছনে খরচ করতে চাইছে। সেই জন্য এই ব্যাটারির বাইক কিনেছে। তাহলে এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটাই কিন্তু আপনার আসল চিন্তাধারা, যে আপনি এই ওলাতেই ইনভেস্ট করবেন না আপনি ওলার গাড়ি চড়বেন। নিশ্চয়ই যখন আপনি প্রয়োজন তখন ওলার গাড়ি কিনবেন, এবং যখন ইনভেস্টমেন্ট করার কথা বলেছি তার মানে ওলাতেই আমরা করছি। তার কারণ এই যে ওলা কোম্পানি আইপিও ছাড়লো, যেটা কিনা 76 টাকা করে পাওয়া গেল, সেই 76 টাকা আমি যখন ভিডিও করছি তখন অলমোস্ট 89 টাকা 90 পয়সার কাছাকাছি চলছে। তার মানে প্রায় 18% কিন্তু একদিনে রিটার্ন দিল। তো এই যে আইপিও, সেটা কিন্তু আশা করা যাচ্ছে অনেক দূর যেতে পারে। তার কারণ এই কারণটা হচ্ছে এই যে টাকাটা নিচ্ছে ওলা কোম্পানি নিয়ে তার এক্সপ্যানশন করবে, তার আউটলেট খুলবে, তার বিভিন্ন মানে ব্যবসায়িক কাজে লাগাবে, তার থেকে প্রফিট হবে। সেই প্রফিটের রিফ্লেকশন কিন্তু আমরা ওলার শেয়ারে দেখতে পারি আগামী দিনে। তো এই জন্যই আমি কোনো রেকমেন্ডেশন করছি না। অনেকে বলেন স্যার কোন শেয়ারটা কিনবো, তো শেয়ার কেনার মূল যে নিয়ম সেটা বুঝতে হবে যে শেয়ার কোম্পানিতে আমি টাকাটা লাগাবো সেই কোম্পানি আদবে প্রফিট করবে কিনা, আগামী দিনে প্রফিট করার মানে সেই ক্ষমতা সেই কোম্পানি রাখে কিনা। তাহলে ওলা একটা নতুন কোম্পানি, যে কোম্পানি কিন্তু আমাদের মার্কেটে এসেছে 1 বছর কি 1.5 বছর হলো তারা বাইক নিয়ে এসেছে। এই বাইক রাস্তায় কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, এবং এই মানে এই বাইকের যে মাইলেজ সেটাও যথেষ্ট ভালো, এবং যারা কাস্টমার তারাও কিন্তু খুব স্যাটিসফাইড হচ্ছে এই বাইক। সেই জন্য ওলা বাইকের ডিম্যান্ড বাড়ছে। ডিম্যান্ড বাড়লে পরেই তার কিন্তু প্রফিট হবে, কোম্পানির হতে মানে সময় লাগবে, হবে। এবং এটা লং টার্ম যদি আমি ইনভেস্টমেন্ট করে রাখি তাহলে দেখা যেতে পারে যে আমার শেয়ারের মূল্য বৃদ্ধি হচ্ছে, ক্যাপিটাল গেইন হচ্ছে, কোম্পানি লাভ করলে ডিভিডেন্ড পাচ্ছি। তো এইসব বেসিক ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা উচিত। তো আমি যে বক্তব্যটা রাখলাম এটা শুধুমাত্র আমার জন্য প্রযোজ্য। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চাই অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সঙ্গে আলোচনা করে শেয়ারে বিনিয়োগ করবেন। শেয়ারে বিনিয়োগ করা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা কী আছে সেটা যদি জানতে হয় অবশ্যই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করুন। নিচে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করুন। ধন্যবাদ।